সুখ কি জানো? মায়ের হাতের আদর। সবচেয়ে কষ্টের কি জানো? মায়ের চোখের জল। আর সবচেয়ে অমূল্য রত্ন কি জানো? মা বাবার ভালোবাসা। মা হচ্ছে হৃদয়ের মায়া, বাবা পৃথিবীর ছায়া, ভাই স্বপ্নের আশা, বোন আদরের ভালোবাসা। সুতরাং কাউকে আপন করতে গিয়ে পরিবারকে পর করো না। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা, সকলে কেমন আছেন? আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। দুপুরের রান্না বান্না থেকে আজকের ভিডিওটি শুরু করলাম। আর এই তো দেখুন আজকে কি কি রান্না হবে। এখানে মাছের ডিম, আর এগুলো হচ্ছে মাছ। মাছের ডিম আলাদা করে ভাজবো, আর মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করব। আর এটা হচ্ছে খাসির বট বা ভুঁড়ি, যেটাই বলেন না কেন, আমরা ভুঁড়ি বলি, সেটা আলু দিয়ে ভাজবো। আর এই তো আমাদের এই লাউটা রান্না করব। রান্না করার জন্য একদম চুলার পাড়ে সব কিছু রেডি করেই চলে আসছি, কারণ বাইরে যেহেতু আমি রান্না করি, আর যেন খুবই তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়, সেজন্য বাড়ির ভেতর থেকে আমি সব কিছু কেটে বেছে একদম চুলার পাড়ে বসে পড়ি রান্না করতে। আমার অনেক প্রিয় ভাই বোনেরাই জানেন যে ভুঁড়ি রান্নাটা করতে গেলে কতটা পরিশ্রম হয়, কারণ ভুঁড়ি পরিষ্কার করাই কিন্তু অনেক বেশি কষ্টের। আর এদিকে পেঁয়াজ নামানো হয়েছে চাতাল থেকে, সেই পেঁয়াজগুলোও বাড়িতে পরিষ্কার করা হচ্ছে, কারণ কারণ মূলত পেঁয়াজের দাম মোটামুটি ভালোই আছে, সেজন্য বারে বারে কিছু কিছু করে পেঁয়াজগুলো বিক্রি করা হচ্ছে। আর ওদিকে আমার মা আমার ফুবুদের সঙ্গে নিয়ে এই তো পেঁয়াজগুলা বেছে পরিষ্কার করতেছে, আর আমি চুলার পাড়ে রান্না করতেছি। এর আগের একটি ভিডিওতে আপনাদের সাথে গরুর ভুঁড়ি রান্নাটা খুব সুন্দরভাবে শেয়ার করেছি, ডিটেলে দেখাইছি। আজকে খাসির ভুঁড়ি রান্না করতেছি, আর গরুর ভুঁড়ি যেভাবে রান্না করছিলাম সেম সেভাবে রান্না করতেছি। সেজন্য কি কি দিয়ে রান্না করলাম বা কিভাবে রান্না করতেছি সেভাবে আর দেখাচ্ছি না। গ্রামের বাড়িতে কিন্তু অনেক বেশি কাজকাম থাকে, আর সেই কাজকামগুলো সবসময় যদি আপনাদের সাথে শেয়ার করি তাহলে আমার ভিডিও আরও অনেক বেশি বড় হয়ে যাবে। সেই জন্য আসলে বেশি কিছু শেয়ার করি না, সামান্য কিছু কিছু করে শেয়ার করি। আর আপনাদের সাথে এই তো অনেক কথা বলি, অনেক কিছুই বলি, আপনাদের কাছে কেমন লাগে সেটা জানি না। আর আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। এক পাশের চুলায় ভুঁড়িটা রান্না করতেছি, আর আরেক পাশের চুলায় মাছের ডিমটা ভাজি করতেছি। একটু বেশি করে পেঁয়াজ দিয়ে কাঁচামরিচ দিয়ে ভাজি করলে কিন্তু অনেক বেশি ভালো লাগে মাছের ডিমটা। আমাদের ছেলেমেয়েরা মাছের ডিম অনেক বেশি পছন্দ করে। মাছের ডিমগুলাকে পেঁয়াজ মরিচ দিয়ে ভাজা ভাজা করে নামিয়ে রেখে এই তো এদিকে আবার লাউ রান্না করব, সেজন্য মশলার সঙ্গে মাছগুলা কষিয়ে নিয়ে লাউগুলাও দিয়ে দিলাম। লাউ তরকারিটা আমার অনেক বেশি পছন্দ, আর লাউ আমার থাকাই লাগবে, কারণ লাউ সবজিটা কিন্তু গরমের জন্য অনেক বেশি ভালো। সেই জন্য আপনারা প্রায় ভিডিওতে আমার লাউ রান্না করাটা দেখতে পান। আমার প্রিয় ভাই বোনেরা আমার রান্নাগুলা দেখতেছেন আর ভাবতেছেন কি সুন্দর, কি তাড়াতাড়ি করে রান্না করতেছি, তাই না? কিন্তু আমার যে কতটা পরিশ্রম, কতটা কষ্ট, কতটা সময় নিয়ে রান্নাগুলা করি সেটা কিন্তু আমিই শুধু জানি। কারণ মাটির চুলার আগুনগুলা একদম ওপর দিয়ে বের হয়, সেই আগুনগুলা একদম শরীরে এসে লাগে। আর প্রচণ্ড রোদ, চারিদিকের গরম, গরমে কিন্তু অনেক বেশি কষ্ট হচ্ছে। কিন্তু আপনাদেরকে প্রতিদিনই বলি আমার পরিবারের মানুষগুলোর জন্য একটু কষ্ট করলেও আমার কাছে ভালো লাগে। আর মাটির চুলার রান্না খেতে খেতে আসলে আমাদের কারো কাছে গ্যাসের রান্নাটা তেমন একটা ভালো লাগে না, তাই একটু কষ্ট করি পরিবারের জন্য। রান্নাগুলা ঝটপটি করে ফেললাম, আর অফ ক্যামেরায় কিন্তু রান্নাগুলা সেরেও ফেলেছি। কারণ প্রতিটা রান্নায় যদি একদম আপনাদের সঙ্গে পুরো রান্নাটা শেয়ার করি সেই ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। ভাত তরকারি সবই প্লেটে বেড়ে নিচ্ছি, কারণ বাচ্চাদের অনেক বেশি খিদা লেগে গেছে। আর আমার বাচ্চাদের আজকে প্রিয় খাবারগুলাই রান্না করেছি। মাছের ডিম ভাজা ও ভুঁড়ি রান্না করা, সেই খাবারগুলা কিন্তু আমাদের বাচ্চাদের অনেক বেশি পছন্দের। লাউটা তেমন একটা পছন্দ করে না, কিন্তু হাসান মাছ পছন্দ করে, সেই জন্য এই তো একটু লাউ তরকারি সাথে মাছও নিয়ে নিলাম। 3 ছেলে মেয়েকে নিজে হাতে খাওয়াবো, কারণ আমার যে 2 ছেলে আছে দুজনে কিন্তু ছোট, নিজে একা হাতেই খায় কিন্তু খাবারগুলো অনেক বেশি নষ্ট করে, সেজন্য আমি সময় পেলে মাঝে মাঝে নিজে হাতেই খাওয়াই। এখন আপনাদের সাথে শেয়ার করব ওর বাবার পাঠানো, মানে হাসানের বাবার পাঠানো কিছু জিনিস। ওর বাবার কাছ থেকে একটা লোক আসছিল, তখন এই তো কিছু জিনিস পাঠিয়েছে।
লোক যখন ওই দেশ থেকে আসে তেমন একটা কিছু নিতে চায় না, কারণ যে আসে তারই কিন্তু অনেক জিনিসপত্র আনে, সেজন্য সামান্য কিছু দিতে পারছে। আর এই তো এতে আমার হাসানটা কত পরিমাণে খুশি। ওর বাবাও কিন্তু অনেক খুশি হয় যখন কিছু দিতে পারে বাচ্চাদেরকে। এটা হচ্ছে একটা মোবাইল স্ট্যান্ড, যে কোনো কিছুর সঙ্গে লাগিয়ে এই তো এইভাবে মোবাইলটা রেখে খুব সুন্দরভাবে শুয়ে থেকে বসে থেকে কথা বলা যাবে। সেজন্য আসলে মূলত আমাকে দিয়েছে, বলতেছে যে তুমি কিন্তু অনেক বেশি মোবাইল দেখো, যেহেতু আমি ইউটিউব নিয়ে কাজ করি, ফেসবুক নিয়ে কাজ করি, অনেক বেশি মোবাইল দেখা লাগে। সেই জন্যই মূলত দিয়েছে, বলতেছে তোমার মোবাইলটা কষ্ট করে ধরে রাখা লাগবে না, এভাবে কোনো কিছুর সঙ্গে রেখে দিবে আর এই তো আমার সঙ্গে কথা বলবে বা ইউটিউব ফেসবুক দেখবে। আমার হাজবেন্ড মূলত আমাদের কষ্টগুলো বোঝে, তারপরে হচ্ছে বাচ্চাদের অনেক বেশি মিস করে। আর কিছু পাঠালে যখন বাচ্চারা অনেক বেশি খুশি হয়, সেই আনন্দটা বাবার কাছে কিন্তু অনেক বেশি। তুমি কোনটা খাবে কও? এটা তো মেশিন। আপনারা তো দেখতেই পাচ্ছেন সামান্য কিছু জিনিস নিয়ে কতটা খুশি আমার ছেলেরা। প্রবাসী বাবারা শুধু কিন্তু এইটাই চায় যে তার সন্তানরা খুশি থাকুক, পরিবাররা খুশি থাকুক, নিজের খুশির কথা কিন্তু একবারও ভাবে না তারা। হাসানের আব্বু পরিবারের সবাইকে অনেক বেশি মিস করে, কিন্তু হাসানকে একদম বেশি মিস করে। কারণ হাসানটা 1 বছর যখন বয়স তখন ওর আব্বু ওকে রেখে চলে যায় দেশের বাইরে। আর হাসানটাও ওর আব্বুকে ছাড়া কিছুই বুঝতো না, ঘুমাতে গেলেও ওর আব্বুর সঙ্গে ঘুমাতো। আর ওর আব্বু যেখানেই যেত সেখানেই কিন্তু যাওয়ার জন্য ওর আব্বুর সঙ্গে কান্নাকাটি করত। আসলে সেই টাইমটা ছিল অন্যরকম, ওর আব্বুর একদম পুরো ভক্ত ছিল। হাসানকে 1 বছর বয়সে রেখে যখন ওর আব্বু দেশের বাইরে চলে যায়, তখন হাসানটা অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছিল ওর আব্বুর জন্য। আসলে বাচ্চারা ছোট হলেও কিন্তু কাছের মানুষগুলাকে মিস করে, অনেক বেশি ভালোবাসে। তাদের মনের কথাগুলো বোঝাতে পারে না, কিন্তু ভেতর ভেতর ঠিকই ওদের অনেক বেশি কষ্ট হয়। যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। আর আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি এখানেই শেষ করব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।